গুড মর্নিং সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এলাম একটি অন্য ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা ঘুড়ি কিভাবে তৈরি করতে হয়। এই যে ভাইকে দেখছেন, এই ভাই অত্যন্ত সুন্দর ঘুড়ি বানায় এবং অর্ডারি ঘুড়ি বানায়। দেখুন ঘুড়ির যাবতীয় কিভাবে কাটিং কিভাবে তৈরি করতে হয় সবই দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন। যতটা দেখছেন স্কোয়ারভাবে এই কাগজটা কাটা রয়েছে, এটা কিন্তু এইভাবে কিনতে পাওয়া যায় না। সম্পূর্ণভাবে আলাদাভাবে এই কাগজ কিনে নিয়ে এসে কাটিং করতে হয়। মোটামুটিভাবে ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে যতটুকু দেখানো যায়, তো তাড়াতাড়ির জন্য কাগজ কাটিং করাই ছিল, সেই কাটিংটাকেই ঘুড়িতে রূপান্তরিত করছে। এই কাঠিগুলো সম্পূর্ণ কিনতে পাওয়া যায়, মার্কেট থেকে এই কাঠিগুলো কিনে নিয়ে আসে। কাঠি বলুন, কাগজ বলুন, সম্পূর্ণটাই মার্কেটে কিনতে পাওয়া যায়। মার্কেটে যোগাযোগ করে দেখতে পারেন আপনারা। এই ভাই কিনে নিয়ে আসে, মার্কেট থেকে কিনে নিয়ে এসে সম্পূর্ণ একটি ঘুড়ির রূপ দেয়। এই দেখুন এই কাঠিগুলো কী সুন্দর ছুলে নেওয়া হচ্ছে। আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এই কাঠিগুলো অন্য কিছুই না, এই কাঠিগুলোকে যে তৈরি করা হয়, বাঁশ কেটে প্রথমে ব্যাঁকারি তৈরি হয় এবং ব্যাঁকারি থেকে এটা সরুভাবে কেটে নেওয়া হয়। তো ওইগুলোর মধ্যে অতটাও পরিষ্কার থাকে না। ঘুড়ি বানানোর জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু মাপ, ততটুকু মাপের মতো করে নেওয়ার জন্য ওই জন্য এইভাবে ছুরি দিয়ে কাটিং করা হচ্ছে। এই দেখুন প্রায় হয়ে গেছে মাপ তৈরি করা। এই ঘুড়ি বানানো এই ভাইয়ের শখ বলতে পারেন। শুধু ঘুড়ি বানানোই নয়, এই ভাইয়ের অন্যান্য আরও কিছু অনেক ট্যালেন্ট আছে, সেটা সম্পূর্ণ দেখানোর সময় হয়ে উঠছে না। যদি কোনো দিন সম্ভব হয় সেইগুলোও দেখাবো। দেখুন আঠা দিয়ে কীভাবে কাঠিটাকে আটকে নেওয়া হলো। যে বুকের কাঠিটা দেখছেন, এই কাঠিটা লাগিয়ে ভাইয়ের বক্তব্য মিনিমাম একটা দিন যদি ওইভাবে রেখে দেওয়া যায় তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। কিন্তু আমার রিকোয়েস্টে ও চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটি ঘুড়ি তৈরি করে দেখানোর জন্য। দেখুন কত সুন্দর। যদি কোনো বন্ধু এইরকম এত সুন্দর ঘুড়ি নিতে চান তাহলে অবশ্যই আমার
কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আপনাদের নাম্বার দেবেন, আমি ভাইকে দিয়ে দেবো, ভাই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। এই মুহূর্তেই ভাই অন্য অনেক কিছু কাজ করে, সেই কারণে এই মুহূর্তেই নিজের নাম্বারটা দিতে চাইছে না। এই দেখুন সাইড দিয়ে সুতো লাগিয়ে দেওয়া হচ্ছে, সাইড দিয়ে সুতো লাগিয়ে আঠা দিয়ে কভার করে দেওয়া হচ্ছে। এই কারণেই ঘুড়িটা অনেকটাই স্ট্রং থাকবে। চারিপাশটাই এইভাবে করে দেওয়া হবে। পুরো হাতে তৈরি, একদম দেখুন কত সুন্দরভাবে, কত ভালোভাবে তৈরি করা হচ্ছে যত্ন সহকারে। আপনারা বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাপ। প্রত্যেকটা জিনিস যাই হোক, যেটাই তৈরি করুক না কেন কেউ, সেটার জন্য সত্যি খুব ট্যালেন্টের প্রয়োজন হয়। এই দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং করছে দেখুন। এই ভাই অর্ডার নিয়ে ঘুড়ি বানিয়ে থাকে, কিন্তু টাইম দিতে হবে। ঘুড়ি বানানোর জন্য যথেষ্ট সময় লাগে। আমি যতটুকু পেরেছি ভিডিও কেটে চেষ্টা করেছি কম টাইমের মধ্যে আপনাদের দেখানোর জন্য, ভিডিও যাতে বড় না হয়ে যায়। মোটামুটিভাবে কাটিং করে একটা ঘুড়ি রেডি করতে কম করে 20 মিনিট টাইম লাগে। এইগুলো সম্পূর্ণ অর্ডারি ঘুড়ি হচ্ছে। এরকম ধরনের ঘুড়ি আপনারা যদি নিতে চান, কম করে 15 থেকে 20 টাকার ভিতরে আপনার পিস পড়বে পার ঘুড়ি। দেখুন কত সুন্দরভাবে কাটিং চলছে। আপনারা যারা ভিডিও দেখছেন, কাছাকাছি থেকে যদি কেউ ভিডিও দেখে থাকেন অথবা এই ভাইয়ের ঘুড়ি নিয়ে থাকেন, তাহলে এই ভাইকে চিনতে পারবেন। এই ভাইয়ের নাম হচ্ছে রাহুল। কত সুন্দরভাবে, কত ধৈর্য সহকারে কাজ চলছে দেখুন। ঘুড়ির লেজের কাটিং চলছে। এইভাবেই কাটিং করা হয়েছিল ওই পুরো বডিটার, কিন্তু দুঃখিত সেই বডির কাটিংটা আপনাদের দেখাতে পারলাম না। দেখাতে পারলে খুবই ভালো হতো। যদি কোনো বন্ধু কাটিংটাও পর্যন্ত দেখতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। রাহুল ভাইকে রিকোয়েস্ট করব কাটিং থেকে শুরু করে সম্পূর্ণটা আরেকবার করে দেখানোর, তাহলে আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। ঘুড়ি প্রায় রেডি হয়ে এসছে দেখুন। রিকোয়েস্ট করলাম ভাইকে যে ঘুড়িটা নিয়ে, যে ফিনিশিং ঘুড়িটা নিয়ে একটু ক্যামেরার সামনে আসতে ভালোভাবে, কিন্তু ভাই সেটা করলো না, ক্যামেরার সামনে সরাসরি আসতে চাইলো না।
সেই কারণেই ফিনিশিং ঘড়িটাকে নিয়ে আমাকেই একবার ক্যামেরার সামনে এসে আপনাদের দেখাতে হলো। এই দেখুন প্রায় ঘড়ি তৈরি, কত সুন্দরভাবে কত ধৈর্য সহকারে তৈরি করছে দেখুন। এই দেখুন প্রায় রেডি। এই ঘড়িটা একটা দিন টাইম দিলে সম্পূর্ণভাবে আঠাগুলো চুড়ে যাবে এবং খুবই সুন্দর দেখতে লাগবে। যে আঠার দাগ রয়েছে বা আরও কিছু প্রবলেম এখন যদি কিছু মনে হয়ে থাকে আপনাদের, সেগুলো কিছুই বুঝতে পারবেন না পরের দিন, কারণ এখন সবেমাত্র তৈরি হয়েছে। সেই কারণে হয়তো একটু মনে হচ্ছে আপনাদের যে আঠার দাগ রয়েছে বা কিছু, সেটা যদি শুকিয়ে যায় সম্পূর্ণভাবে ঘুড়িটা খুবই সুন্দর দেখতে লাগবে। এ দেখুন ঘুড়ি সম্পূর্ণভাবে তৈরি। রিকোয়েস্ট করছিলাম ভাইকে দেখানোর জন্য ঘুড়ি সকলকে, কিন্তু দুঃখের বিষয় ভাইকে নিয়ে আসতে পারলাম না ভালোভাবে। ভাইয়ের স্ট্যাম্প পড়ছে ঘুড়িতে। এই দেখুন রিকোয়েস্ট করার পরেও এলো না, সেই কারণে আমাকেই ঘুড়িটা দেখাতে হলো। তো চলুন দেখতে থাকুন টুইন্স ম্যাজিক।